Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমায় শেখাবো how to add link account Google My Business Listing. অর্থাৎ কিভাবে আমরা Google My Business Listing এর মধ্যে add link করতে পারি। তারপর local business ads with Google Ads দিয়ে কিভাবে আমরা আমাদের লোকাল বিজনেসটা অ্যাডভার্টাইজিং করতে পারি। আচ্ছা, এখন কাজটা করার জন্য আমরা আমাদেরকে ইনভেস্ট করি। আমরা আমাদেরকে ইনভেস্ট করার পর আমরা আমাদের গুগল কম ব্রাউজারটা ওপেন করি। তারপর আমরা আমাদের এখানে business.google.com লেখা এটা দেই। এটা দেওয়ার পর আমরা গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজারে ঢুকলাম অথবা প্রোফাইল ম্যানেজারে ঢুকার পর এই প্রোফাইল ম্যানেজারের ভিতরে আমাদের একাধিক বিজনেস করা আছে। তো আমাদের কয়টা বিজনেস? 3টা বিজনেস। তো আমরা আমাদের যে বিজনেসের ভিতরে অ্যাডভার্টাইজিং করবো, অ্যাডভার্টাইজিং করার পর এই যে অ্যাড টু লিঙ্কের ভিতরে আমরা এখানে ক্লিক করলাম। অ্যাড টু লিঙ্কের ভিতরে অ্যাডভার্টাইজিং সাথে একটা লিঙ্ক এখানে চলে আসে। তো এখন আমরা কীভাবে অ্যাডভার্টাইজিং করতে পারি? তো এই অ্যাডভার্টাইজিংয়ের কাজটা করার জন্য আমরা প্লাসে ক্লিক করি। তারপর আমরা এখানে লিখি ads.google.com লেখার পর আমরা এন্টার দিই। বেশ, আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এই সাইন ইন অপশনটা ক্লিক করি। বেশ, আমাদের গুগল ওয়েবসাইট লাগছে, একটু সময় নিবে। একটু সময় নিতেছে ওখানেতে। তারপর ওপেন হওয়ার পর সময় নিতেছে। ওপেন করার পর আমরা এখানে ক্লিক করি। আমাদের একটা করা আছে, আমাদের ক্রিয়েট এ নিউ অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করি। আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। বেশ, ক্লিক করার পরই আমাদের প্রথমে বলছে ইয়েস ইউজ ইনফো ফ্রম দিস বিজনেস প্রোফাইল। তা আমাদের কি বিজনেস প্রোফাইলে আমরা ইনফোতে আমরা অ্যাডভার্টাইজিং করবো, করলে আমরা এটা সিলেক্ট করে দিব। তারপর আমাদের এটা কী বলছে যে আমরা কোন বিজনেস থেকে করবো। আমরা নেল স্পা থাকলে নেল স্পা, মানে তোমাদের কোন বিজনেস থেকে কাজটা করবে এটা এখানে দেখাতে বলছে। তা আমি আমার বেস্ট ফ্যাশন বিডি এই অপশন এই বিজনেসটা থেকে আমরা কাজটা করবো। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। আমরা এটা দিলে এটা সিলেক্ট করে দিব নো ডাজ নট ইউজ, এটা ডাজ নট ইউজ দিস ইনফো, মানে আমরা ইনফো দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করবো না, বিজনেস ইনফো দিয়ে ইনফরমেশনগুলো দিয়ে। তো আমরা এটা যদি আমাদের না করি তাহলে এটা সিলেক্ট করে দেবো। আমরা যেটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করি তাহলে আমাদের দিয়ে করতে হবে। আমরা এটা দিয়ে কাজটা করে আমরা এটা সিলেক্ট করে এখন নেক্সট দিই। ব্যাস, তারপর আমাদের এখানে কী বলছে ইউর ওয়েবসাইট, এগুলো আমাদের কী বলছে, এগুলো আমাদের দিতে হবে। আমাদের ইউর ওয়েবসাইট, আমাদের যদি ওয়েবসাইটে এনে এটা কী বলবো আমরা এটা সিলেক্ট করে দিলে আমাদের ওয়েবসাইটে ইউআর অথবা আমরা লিঙ্ক দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারি। আর ইউর বিজনেস প্রোফাইল আমরা আমাদের বিজনেস প্রোফাইল দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারি। আমাদের বিজনেস প্রোফাইল দিয়ে অপটিমাইজ ফর ইউর অ্যাডস, আমরা আমাদের আমাদের অ্যাডের জন্য আমরা আমাদের বিজনেস প্রোফাইলটা অপটিমাইজ করতে পারি। তারপর প্রিভিউ ইউর বিজনেস প্রোফাইল, আমাদের বিজনেস প্রোফাইলটা প্রিভিউ করে দেখতে পারি। আমাদের এরকম বিজনেস প্রোফাইলটা আমরা আরও নিতে আসি। এই বিজনেস অ্যাবাউট এগুলো আমরা দেখতে পারি। আমরা ডান দিলে কিন্তু সেট হয়ে যাবে না। ডান দিয়ে তারপর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। তোমরা ব্যাকেও দিতে পারো। আমরা নেক্সট দিই। তারপর মোবাইলে কীরকম দেখা যাবে আর ডেস্কটপে কীরকম দেখা যাবে। আমরা ডেস্কটপ দিই। এই ডেস্কটপে এরকম দেখা যাবে। এই যে ডেস্কটপে এরকম দেখা যাবে মানে কম্পিউটারে, আর মোবাইলে কীরকম দেখা যাবে অ্যান্ড্রয়েড আইফোন যেটাই হোক এভাবে দেখা যাবে। এই আর ডেস্কটপে এভাবে দেখা যাবে বললাম তো। তারপর আমি নিচে আসি, আমার নেক্সট দিই। যেটা তুমি বললাম ব্যাকে ক্লিক করে ব্যাকে দিতে পারবো। তারপর হোয়াটস ইউর মেন অ্যাডভার্টাইজিং গোল, তোমাদের অ্যাডভার্টাইজিংয়ের মেন গোলটা কি এখান থেকে সিলেক্ট করতে হবে। তবে মেন গোলটা কি আমাদের যদি আমাদের আরও কল চাই, গেট মর কলস মানে আরও কল চাইলে আমরা এটা সিলেক্ট করে দিব। আর গেট মর ওয়েবসাইট সেলস আর লিডস, আমরা বেশি আমাদের ওয়েবসাইটে সেলস অথবা লিডস চাই, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। আর গেট মর ভিজিট ইউর ফিজিক্যাল লোকেশন, আমরা আমাদের
ফিজিক্যাল লোকেশনে বেশি ভিজিট চাই কিনা, তাহলে এটা সিলেক্ট করে দিব। আর গেট মোর ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট অন ইউটিউবের উপর আমরা বেশি ভিউ এবং এঙ্গেজমেন্ট চাই কিনা, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমি এখানে কি দেখে আমার বেশি বেশি কল প্রয়োজন, তা আমি এটা সিলেক্ট করে দিলাম। এই যেটা সিলেক্ট করাই আছে, তারপর আমরা নেক্সট দিই। তারপর হেডলাইন 1 2 এগুলো দিতে হবে। তো আমরা হেডলাইন 1 দিই। এটা আমাদের এখানে অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 30 ক্যারেক্টার বেশি হেডলাইন দেওয়া যাবে না। আমাদের এখানে 30 ক্যারেক্টার, এই যে এটার ভিতরে 30 ক্যারেক্টার, এটার ভিতরে হেডলাইন 3, প্রত্যেকটার ভিতরে 30 ক্যারেক্টার। কিন্তু ডিসক্রিপশনে কয় ক্যারেক্টার, এই যে ডিসক্রিপশন দেওয়া যাচ্ছে ডিসক্রিপশন 1 2, এখানে 90 ক্যারেক্টার। তার মানে আমাদের এখান থেকে প্রথমে হেডলাইনটা দিতে হবে। তোমার চাইলে লেখেও দিতে পারো। তাই আমি এখান থেকে হেডলাইনটা আমার নোটপ্যাডে আছে, আমি কপি করে এখানে পেস্ট করে দিই। তারপর আমরা হেডলাইন 2, আমাদের হেডলাইন 2টা দিতে বলছে, আমরা হেডলাইন 2 দেই। হেডলাইন 2টা কপি করে আমরা এখানে হেডলাইন 2টা পেস্ট করি। হেডলাইন 3, আমরা হেডলাইন 3টা দেই। দেওয়ার পর ডিসক্রিপশন মার্ক, তো আমাদের বলছি, তো আমাদের ডিসক্রিপশন মানের ভিতরে আমি তোমাদের বলেছিলাম। তা আমাদের এখান থেকে আমি তোমাদের আরও একটু বলে দিচ্ছি, আমাদের ডিসক্রিপশনে কত ক্যারেক্টার, 90 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। এখন আমাদের ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করি, আমার নোটপ্যাডে আছে। তোমার ডিসক্রিপশনটা লিখেও দিতে পারো, ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। আমাদের এখানে কি বলছে, আমার যদি এই যে আমরা এখানে পেস্ট করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পেস্ট করার পর আমাদের এখানে কিন্তু নিতেছে না, মানে আমাদের নিতেছে না, মানে আমাদের এখানে আমরা নিতেছে না বলতে পারি, অথবা এই যে এখান থেকে পেস্ট করার পরে কিন্তু এখানে 92 ক্যারেক্টার পর্যন্ত হয়ে গেছে, 2 ক্যারেক্টার বেশি হয়ে গেছে। তখন আমরা এই ওয়ার্ডটা আমার পরের লাইনে নিয়ে যেতে চাই, তার আমরা যে ওয়ার্ডটা পরের লাইনটাকে নিয়ে যেতে চাই ডিসক্রিপশন 2। আমরা যদি ডিসক্রিপশন 1 এর ভিতর পর ডিসক্রিপশনটা না পাই, তাহলে আমরা ডিসক্রিপশন 2 এর ভিতরে বাকি ডিসক্রিপশনটুকু দিতে পারি। তো আমি বাকি ডিসক্রিপশনটুকু দিয়ে পরে এখন আমার ডিসক্রিপশনটুকু পেস্ট করে দিব। বেশ, পেস্ট করার পর তারপর এখন আমরা আমাদের এখান থেকে শো এ কল বাটন ইন ইউরাইট, এটা বাটন না, মানে এখানে বলছে আমাদের ফোন নাম্বারটা দিয়ে আর কি। বাংলাদেশের ফোন নাম্বার দিতে পারো, অন্য দেশের ফোন নাম্বার এখানে সিলেক্ট করে দেবো, বাংলাদেশের একটা। তারপর আমরা আমাদের ফোন নাম্বারটা দিই। বেশ, আমি আমার ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পর শো ইউ, এখানে কি বলছে, শো ইউ লোকেশন ইন ইউরাইট। আমরা এই যে আমার লে অপশন রেটিং মার দিই, তারপর আমরা নেক্সট ডে ব্রেকও দিতে পারো। ব্যাস, তারপরে এখান থেকে আমাদের এখান থেকে নিউ কিওয়ার্ড থিম, আমাদের এটা থিম না, মানে এখান থেকে কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করতে বলছে, এখানে ক্লিক করে অ্যাড করতে পারো। এখন কিন্তু কিওয়ার্ডগুলো আসতেছে না, তো আমাদের যেহেতু বিজনেসটা নতুন, তাই আসতেছে না। আমাদের একটা কিওয়ার্ড অ্যাড করতে হবে, আমাদের একটা কিওয়ার্ড অ্যাড করে প্রথমে আমাদের বিজনেসটা কি বেস্ট ফ্যাশন বি, আমাদের বিজনেসটার নাম। এখন আমরা আমাদের ওই বেস্ট ফ্যাশন বিটা মানে আমাদের বিজনেসটার ওই নেমের সেম একটা আমরা কিওয়ার্ড এখানে দিব। যখন দিই আমাদের বিজনেসটা যেহেতু ফ্যাশন টাইপের, তো আমরা ফ্যাশন টাইপের একটা কিওয়ার্ড দিই, ফ্যাশন। আর তোমাদের বিজনেসটা যে টাইপের সেই টাইপের একটা কিওয়ার্ড দিতে হবে, এমন না আমি যেটা দিচ্ছি এটা দিতে হবে। বেশ, আমি দিলাম। তারপর আমাদের এখানে কোনটা দিব, না আমরা ফ্যাশন ডিজাইন জুয়েলারি, এই যেটা দিচ্ছি কিন্তু এখানে আসছে, এই যে ফ্যাশন জুয়েলারি ব্যাংলেস, আমরা এটা দিই। দেওয়ার পরে আমরা নিউ কিওয়ার্ড থিম, এখানে আরও কিওয়ার্ড দিতে পারবো। আমাদের ফ্যাশন বিভিন্ন আমাদের এখানে আছে, আমাদের এই যে ফ্যাশন অনলাইন, ফ্যাশন জুয়েলারি, ফ্যাশন ডিজাইন দিতে পারি। অথবা তোমরা এখান থেকে মানে যে এখান থেকে দিতে পারো ফর্মিং, ফর ড্রেস ফ্যাশন, আমাদের এখানে প্রিয়াল ফ্যাশন। তো আমরা এখানে 5টা ক্যাটাগরি অ্যাড করলাম, করার পর আমরা এখান থেকে নেক্সট দিই। বেশ, আমার ক্যাটাগরি কয়েকটা তোমরা অ্যাড করে দিবে দেখানোর জন্য, জাস্ট অ্যাড করলাম।
তারপর আমাদের এখান থেকে প্লেস আমাদের এখান থেকে কত কিলোমিটার, আমাদের প্লেসটা আমরা একবারে কমও রাখবো না, একটু একবারে বেশি রাখবো। আমি একটু মিডিয়াম সাইজে রাখবো। আমার 25 কিলোমিটার রাখলাম, ব্যাস। তো আমরা এখানে কমিয়েও দিতে পারি, তো জাস্ট আমি তোমাদের কাজটা দেখানোর জন্য 25 কিলোমিটার রাখলাম। অথবা এখান থেকে ছাড়া যে অ্যাডভার্টাইজিং, এখান থেকেও তোমাদের দিতে পারো। তো আমরা এখান থেকে আমাদের এখানে কি ইউজ করতে পারি, স্পেসিফিক, জিপ কোড, সাইট অথবা রিজনে যেখান থেকে দিতে পারি। তো আমাদের এটা দিয়ে আমরা কাজটা করি। তো আমাদের এটা আমরা সিলেক্ট করে দিলাম। তোমার চাইলে এই যে তোমরা এটা দিয়েও কাজটা করতে পারো। আমি এটা সিলেক্ট করলাম, তারপর তোমরা যে কিলোমিটার দিবে, কিলোমিটার দেওয়ার পর আমি নেক্সটে, ব্যাস। তারপর বাজেট, তো কীভাবে আমাদের বুঝছি বাজেট, সেট এ বাজেট টু গেট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট। অথবা যেখান থেকে সিলেক্ট বাজেট অপশন, আমাদের অপশন থেকে একটা বাজেট সিলেক্ট করতে বলছে, মানে অপশনটা। তো গুগল এখানে কি বলছে, রিকমেন্ডেড ফর ইউ, মানে এটা কিন্তু আমরা রিকমেন্ড করি, মানে গুগল এটা রিকমেন্ডেড করছে যে এটা নিতে। তার আমাদের এটা ছাড়া আমরা যদি যেখানে আরও আছে তোমরা দিতে পারো। আর যদি তোমরা নিজের মতো সেট করতে তাহলে এন্ট্রি ডিউ অন বাজার, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর তুমি নিজের মতো যেখান থেকে কোথার থেকে এখান থেকে বাজেট সেট করতে পারো, অথবা যেখান থেকে করতে পারো, দেখালাম তো। তারপর আমাদের এখান থেকে এন্ট্রি ইউ অন বাজেট, আমরা এখান থেকে আমাদের নিজের মতো বাজেট সেট করতে পারি। তাহলে আমরা নিজের মতো একটা বাজেট সেট করি। তোমরা বাজেট একবার কমও রাখবে না, কম রাখলে তোমাদের গুগলে যখন একটা রান করবে তখন একটা বেশি রান করবে না, একটু কম করবে। আবার তোমরা এমনও না একবারে বেশি দিবে, বেশি দিলে তোমাদের এর জন্য তোমাদের খরচটা একটু বেশি পড়বে। তো আমরা একবার কমও দিব না, একবার বেশিও দিব না, আমরা একটু মিডিয়াম দিব, মিডিয়াম সাইজের বাজেট। আমি এই যে আমাদের এখানে 11.2 দিলাম। তারপর আমরা নেক্সট দিয়ে তোমাদের মতো সেট করে দিবে। সেট করার পর রিভিউ ইউর কম্পেইন টু বি শিওর ইজ রাইট, আমাদের এখানে রিভিউর বিষয় না, আমাদের এখানে কি আমরা শিওর যে এগুলো সব রাইট আছে। তো আমাদের এখানে কি বলছে, এই যে তোমরা এগুলো একটু চেক দিয়ে নিবে। চেক দেওয়ার পর যদি তোমাদের কোথাও ভুল থাকে সেট করে নিতে পারো। মানে আমাদের কি শিওর, আমাদের এটা শিওর যে আমরা এটা শিওর যে আমাদের এগুলো ঠিক আছে, মানে রাইট। তাহলে আমরা এগুলো শিওর থাকলে এগুলো একটু চেক দিয়ে তারপর আমরা নেক্সট দিব। তারপরে যে ফর্ম, আমাদের এখানে কনফার্ম পেমেন্ট, কোথায় লেখা আছে কনফার্ম পেমেন্ট ইনফো। তো তোমরা এই পেমেন্ট ইনফোগুলো ফিল আপ করবে, করার পর তোমরা নির্দিষ্ট আছে, তারপর সাবমিট দিলে তারপর তোমাদের যদি ইনফরমেশনগুলো যদি তোমাদের ঠিক থাকে, আর পেমেন্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে সাবমিট দিলে গুগল এক অথবা 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের এই অ্যাডটা রান করে দিবে। তো এখন আমাদের যে আমি তোমাদের বলছিলাম কি আমরা যে অ্যাডটা তৈরি করছি, তো এটা একটা এই যে কোথায় আমরা এখানে ক্লিক করি, বেশ। ক্লিক করার পর এই যে লিঙ্ক টু অ্যাডের ভিতরে একটা লিঙ্ক তৈরি হয়েছে, কিন্তু এখানে কেন লিঙ্ক তৈরি হয় না, এখানে কিন্তু লিঙ্ক তৈরি হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা যে জানতে চাই যে কেন আমাদের লিঙ্কটা তৈরি হয় না, তাহলে আমরা কী করবো, একটা রিলোড দিতে হবে আমাদের প্রথমে। আসার পর আমরা একটা রিলোড দিই, এই যে এখনই কিন্তু আমাদের এখানে এই যে লিঙ্কটা এসে পড়ছে। তারপর এভাবে তোমরা অ্যাডভার্টাইজিং করার পর যে এখানে লিঙ্কটা এসে পড়ছে। আমাদের এই লিঙ্কটা আসার কারণ কি, কারণ আমাদের এই বিজনেস প্রোফাইল ম্যানেজারের জিমেল অ্যাকাউন্টটা আর এই অ্যাডভার্টাইজিংয়ের গুগল অ্যাডস জিমেলটা সেম, তাই আমাদের এখানে এসে পড়ছে। আমার তোমার যদি এই বিজনেস প্রোফাইল ম্যানেজারের জিমেলটা সেম থাকে আর গুগল অ্যাডভার্টাইজিংয়ের জিমেলটা সেম থাকে তাহলে অটোমেটিক এখানে এসে পড়বে। আর যদি তোমাদের এই গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার আর গুগল অ্যাডসের যদি জিমেলগুলো আলাদা থাকে, তাহলে মানে জিমেল অ্যাকাউন্টটা যদি আলাদা থাকে তাহলে আমাদের এখান থেকে যদি ই করি তাহলে অটোমেটিক আসবে না। আমাদের এখানে কিন্তু মানে এখানে আসবে, কিন্তু একবারে আসবেই না, মানে আসবে কিন্তু আমরা মনে করি এখানে আসবে না, কিন্তু এটা আসবে। তো এখানে আমরা রিলোড দেওয়ার পর আমাদের এখানে 2টা অপশন আসে পারবে, কি ডিক্লেয়ার আর অ্যাপ্রুভ। তো আমাদের এখান থেকে আমরা ডিক্লেয়ার করলে আমাদের আসবে না, আর অ্যাপ্রুভ দিলে আসবে। তখন আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব, অ্যাপ্রুভ দিলে আমাদের লিঙ্কটা দেখবো আমাদের এখানে আসে পড়ছে, মানে এই যে আমাদের লিঙ্ক টু অ্যাড, আমরা অ্যাডের লিঙ্কটা এসে পড়ছে অ্যাডভার্টাইজিং।
তারপর আমাদের যে লিঙ্কটা আমরা অ্যাড করছি, লিঙ্কটা যেখানে আসছে অ্যাড করে না মানে আসছে, এই লিঙ্কটা আমরা আবার আনলিঙ্ক করতে চাইলে আমরা কী করবো, আমার লিঙ্কটা সোজা আমরা একটু এদিকে আসি, সোজা না এই যে আমরা একটু এদিকে আসলে একটু তাড়াতাড়ি করলে এই যে আনলিঙ্ক আমরা এখানে ক্লিক করি, করার পর আনলিঙ্ক অ্যাকাউন্ট মানে যেখানে তোমাকে এই লিঙ্কটা আর কি আমরা বলতে পারি অ্যাকাউন্ট লেখছে, আমাদের লিঙ্ক বলতে পারি, আমাদের লিঙ্কটা কি আমরা আনলিঙ্ক করবো, করলে আমরা আনলিঙ্ক দিব, আর না করলে ক্যান্সেল। আমরা আনলিঙ্ক করবো, আমরা আনলিঙ্কে ক্লিক করি, আনলিঙ্ক অ্যাকাউন্ট, বেশ অ্যাকাউন্ট আনলিঙ্ক মানে আমাদের অ্যাকাউন্ট না মানে আমাদের এই লিঙ্কটা আনলিঙ্ক হয়ে গেছে। তো এবার আমরা সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল মাই বিজনেসের মধ্যে অ্যাড লিঙ্ক এড করতে পারি, অথবা আমাদের আমাদের গুগল অ্যাডস দিয়ে আমাদের লোকাল বিজনেসটা অ্যাডভার্টাইজিং করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটির জন্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।